নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা শুরু করছি, সেটি হচ্ছে তোমাদের রেলওয়ে টিটি রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের যোগ্যতা 12 পাস। তুমি যদি 12 পাস করে থাকো, মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমি আবেদন করতে পারবে। সে যদি তুমি মেল ক্যান্ডিডেট হও তাহলেও আবেদন করতে পারবে, তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হও তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যে রেলওয়ে টিটি 8460টি মতো নতুন ভ্যাকেন্সি 2024-এর। আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেক প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার জন্য তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে রেলওয়ে টিটি রিক্রুটমেন্ট 2024। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ রিলিজ দ্য ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ইন্টারেস্টেড, যেসব মেল ফিমেল ইন্ডিয়ান সিটিজেন, প্রত্যেক ভারতীয় নাগরিক যারা আছে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে টিটি পদের জন্য। ঠিক আছে, টিটি পদের জন্য। এবার এখানে টোটাল যে শূন্যপদ সেটি 8460টি মতো এক্সপেক্টেড কিন্তু শূন্যপদ তোমাদের থাকবে। এবং যেটা এখানে ওভারভিউ দেওয়া হয়েছে, ওভারভিউতে কি বলা হচ্ছে দেখো, যে অর্গানাইজেশন অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে আরআরবির তরফ থেকে এখানে কিন্তু তোমাদের আরআরবির যতগুলো জোন, আরআরবির আন্ডারে যতগুলো জোন, মানে কলকাতা আরআরবি আছে, তারপরে তোমাদের গুয়াহাটি আরআরবি আছে, তো এগুলো বিভিন্ন রকম তোমাদের আরআরবি আছে। সেই আরআরবি তোমাকে কিন্তু চুজ করতে হবে, যে কোনো একটা আরআরবি তোমরা চুজ করবে, সেই আরআরবি চুজ করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে যে পোস্ট সেটি 8460টি মতো, এবং কোয়ালিফিকেশান যেটি সেটি হচ্ছে তোমাদের মাধ্যমিক প্লাস তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে তাহলেও তোমরা যোগ্য। এখানে ডিপ্লোমা মানে কি বলা হচ্ছে, মাধ্যমিক ধরো তুমি পাশ করেছো, সঙ্গে যদি তোমার পলিটেকনিক কোনো ডিপ্লোমা করা থাকে তাহলেও তুমি যোগ্য, কারণ সেটা ইকুইভ্যালেন্ট অফ উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, তাহলে সেটার জন্যও যোগ্য। আবার যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেটি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, তাহলেও তুমি যোগ্য। এখানে সিলেকশন প্রসেস যেটা বলা হচ্ছে, প্রথমে তোমাদের একটি সিবিটি এক্সাম কন্ডাক্ট হবে, তারপরে তোমাদের ডিভি হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে যে নাম্বার অফ পোস্ট সেটি 8460টি মতো, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এখানে নেম অফ দ্য পোস্ট সেটি টিটি ট্রাভেলিং টিকিট এক্সামিনার। তোমাদের একটা কনফিউশন আমি জানি আছে, সেটা হচ্ছে যে স্যার টিসি আর টিটিটা কি। দেখো, টিসি এবং টিটির ডিফারেন্সটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি সহজভাবে। সেটা হচ্ছে টিসি হচ্ছে যে টিকিট কালেক্টর। টিকিট কালেক্টরের কাজ কি, যারা প্ল্যাটফর্মে টিকিট চেক করে। তোমরা দেখবে বিভিন্ন প্ল্যাটফর্ম, যেটা হাওড়া স্টেশন থেকে শুরু করে বড় বড় বিভিন্ন স্টেশনে যারা টিকিট চেক করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, তারা কিন্তু ট্রেনে ট্র্যাভেল করার কিন্তু তাদের রাইট নেই। ট্রেনে ট্র্যাভেল করে যারা টিকিট চেক করে তাদের বলা হয় টিটি, আর যারা প্ল্যাটফর্মে যারা টিকিট চেক করে তাদের বলা হয় টিসি। এনটিপিসির মাধ্যমে যে রিক্রুটমেন্টটা হবে সেটা কিন্তু টিসি হবে, ঠিক আছে, টিটি হবে না। টিটি আলাদা, টিসি আলাদা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। এখানে বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এজ যেটা প্রয়োজন সেটি হচ্ছে 5 বছর কিন্তু তোমাদের রিল্যাক্সেশন দেওয়া হবে, সেটা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেটদের, এবং ওবিসি ক্যান্ডিডেটদের 3 বছর রিল্যাক্সেশন থাকবে। মানে হচ্ছে তোমার ইউআর ক্যান্ডিডেটের বয়স, ইডাব্লিউএসের বয়স হচ্ছে এটা হতে হবে 18 থেকে 30 বছর। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 35 বছর। তুমি যদি ওবিসি হয়ে থাকো তোমার বয়স 18 থেকে 33 বছর যদি হয়ে থাকে আবেদন করা যাবে। এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক, এবং সঙ্গে যদি তোমার ডিপ্লোমা করা থাকে মানে পলিটেকনিক ডিপ্লোমা, তাহলেও তুমি আবেদন করতে পারবে। আবার তুমি যদি সিম্পল যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে অ্যাজ পার নোটিফিকেশন ফ্রম কনসার্ন স্টেট, তোমাদের বলা হচ্ছে যে কামিং আন্ডার দ্য স্টেট রিলিজিয়ন যে অফিস, বলছে হি শি ইজ অ্যাপ্লাইং সাচ দ্য কোয়ালিফিকেশান শুড বি রিকগনাইজ বোর্ড, অর্থাৎ যে রিকগনাইজ বোর্ড থেকে তুমি পাস করেছো সেটা স্টেট হোক বা সেন্ট্রাল হোক, সেটাই কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। এবং পরবর্তী দেখো বলা হচ্ছে যে রেলওয়ে টিটি সিলেকশন প্রসেসটা কি। প্রসেসটা ভালো করে বুঝে নাও, কারণ যে প্রসেসে যে পরিবর্তন সেটা তোমাদের এখানে দেখাবো। তো প্রথমে তোমাদের একটি সিবিটি এক্সাম হবে, অ্যাজ ইট ইজ যেরকম সিবিটি একটা এক্সাম কন্ডাক্ট হয় সব পরীক্ষাতে, সেরকম সিবিটি হবে। তারপরে তোমাদের ডিবি হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে। এখানে বেতন কত টাকা,
বেতন হচ্ছে 5,200 টাকা থেকে 20,200 টাকা, 1,900 টাকা গ্রেড পে থাকবে। প্রতি মাসে তোমরা 35,500 টাকা মতো তোমরা বেতন কিন্তু পাবে। ঠিক আছে, সব অ্যালাউন্স কিন্তু যুক্ত হয়ে এই বেতনটা কিন্তু তোমাদের থাকবে। এরপরে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে? ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা, তাদের 500 টাকা মতো আবেদন মূল্য লাগবে এবং সেটা কিন্তু তোমরা পরবর্তী সময় কিন্তু রিফান্ড পেয়ে যাবে। দেখতে পাচ্ছ রিফান্ড অ্যামাউন্ট হচ্ছে 400 টাকা। ওকে, ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি, পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান যারা আছো, তাদের 250 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে এবং তারা কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু এই 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের টিটির জন্য যে এক্সামিনেশন সিলেবাস যেটা জানানো হয়েছে সেটি দেখো একবার। তো এখানে দেখো সিলেবাসের ব্যাপারটা যেটা বলা হচ্ছে, যে প্রথমে তোমাদের বলে রাখি যে এটা কিন্তু সম্পূর্ণ এমসিকিউ টাইপের তোমাদের সিবিটি হবে, মানে কম্পিউটার বেস টেস্ট কিন্তু হবে, যেখানে তোমরা ইংলিশ, হিন্দি, বাংলা ও ল্যাঙ্গুয়েজ কিন্তু পেয়ে যাবে। এবার তোমাদের যে সাবজেক্টগুলো থাকছে, যেমন হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 40 কোশ্চেন 40 মার্কস থাকবে, জেনারেল ইন্টেলিজেন্সে থাকবে 40 কোশ্চেন 40 মার্কস, অ্যারিথমেটিকে থাকবে 40 কোশ্চেন 40 মার্কস। এবার টেকনিক্যাল অ্যাবিলিটি দেখো, বহু বছর আগে যেহেতু এর রিক্রুটমেন্ট হয়েছিল, তো তখন টেকনিক্যাল অ্যাবিলিটি ছিল, তবে যেটা মনে হচ্ছে সেটা তোমাদের ইংলিশ কিন্তু তোমাদের একটা সাবজেক্ট কিন্তু থাকতে পারে। ওকে, তো 40 কোশ্চেন 40 মার্কস থাকবে এবং রিজনিং যে অ্যাবিলিটির ওপর তোমাদের থাকবে 40 কোশ্চেন 40 মার্কস, অর্থাৎ তোমাদের 200 কোশ্চেন 200 মার্কসের পরীক্ষা হবে এবং 2 ঘন্টা তোমরা সময় পাবে। এখানেও কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। তাও আবার বলে দিচ্ছি যে দেখো, এটা যেহেতু বহু বছর আগে যেহেতু রিক্রুট হয়েছিল, যদি কোনো পরিবর্তন না করে তাহলে কিন্তু এরকমই তোমাদের থাকবে। ঠিক আছে, আর যদি পরিবর্তন করে তাহলে যেটা আপডেট আসবে সেটা তোমাদের অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। ওকে, এখানে নেগেটিভ মার্কিং অলরেডি তোমাদের বলে দিয়েছি এবং তোমাদের কিন্তু আর একটা কথা তোমাদের বলে রাখি যে এখানে কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ এবং তুমি যে ডিস্ট্রিক্ট তুমি চুজ করবে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা অনেকেই জানো, যারা যারা রেলওয়ের এক্সাম দাও তারা রীতিমতো এটা কিন্তু জানো যে এক্সাম সেন্টার কিন্তু তোমাদের একটা কিলোমিটারের একটা লিমিট থাকে, সেই লিমিটের মধ্যেই কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। বলা হচ্ছে এলিজিবল যেসব ক্যান্ডিডেট আছে তারা আবেদন করবে সম্পূর্ণ অনলাইন মোডে, যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এখানে আবেদনের জন্য তোমাদের কিছু গাইডলাইন ফলো করতে হবে। অবশ্যই কিন্তু তোমাদের বলা হচ্ছে যে ভ্যালিড একটি মেল আইডি, যেটা খুবই প্রয়োজন, এবং তোমাদের মোবাইল নাম্বার যেটা ইনপুট করবে সেটা যেন অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার হয়, কারণ অনেক সময় অনেকের কিন্তু বিভিন্ন মেসেজ আসে না বা অনেক ধরনের এসএমএসের প্রবলেম হয়, কারণ তারা রং একটা নাম্বার কিন্তু ইনপুট করে দেয় ভুলবশত। তো সেই জায়গাগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এবং বলছে টেক এ প্রিন্ট আউট, এবং তার যে প্রিন্ট আউট কপিটা ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের যত্ন করে রেখে দিতে হবে। ইম্পর্টেন্ট ডেটস দেখো, তোমাদের কবে থেকে তোমাদের মানে তোমরা অ্যাপ্লিকেশান যেটা তোমরা দেখতে পেতে পারো, আমি সেটাই বলছি, কারণ নভেম্বর 2024 এটা কিন্তু একটা পসিবিলিটি আছে যে বেরোনোর পসিবিলিটি কিন্তু নভেম্বর 2024 নাগাদ কিন্তু একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, এবং দেখো তোমাদের যে তোমরা জানো অ্যাপ্লিকেশান বেরোনোর পরে 30 দিন মতো সময় থাকে যে সেটা সাবমিট করার। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা, যেটা তোমাদের কাছে আমি এটা জানালাম। এটা কিন্তু কোনো অফিসিয়াল কোনো নোটিফিকেশান নয়, আমি ক্লিয়ার করছি, এটা কোনো অফিসিয়াল নোটিফিকেশান নয়। এটা জাস্ট তোমাদের যাতে বোঝানো যায় যে এখানে কেমন প্রসেস থাকে, সব কিছু যাতে তোমাদের ঠিকঠাক করে যাতে বোঝানো যায়, তার জন্যই কিন্তু আমি সেইটা তোমাদের কাছে সুন্দরভাবে সেটাকে স্টেপ বাই স্টেপ দেখালাম। ওকে, তারপরে যখন তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হবে অবশ্যই কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। এর জন্য অবশ্যই কিন্তু ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে শুধুমাত্র কিন্তু তোমরা জব নোটিফিকেশান পাবে না। ঠিক আছে, জব নোটিফিকেশান পাবে না, এখানে কিন্তু তোমরা যে রীতিমতো কিন্তু বিভিন্ন ক্লাসের ভিডিও কিন্তু পাবে, মানে সেটি ম্যাথ হতে পারে, জিআই হতে পারে, জিকে হতে পারে, বিভিন্ন ক্লাস ভিডিও তোমরা কিন্তু পাবে।
তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে আমি বোঝাতে পেরেছি। যা যা ক্রাইটেরিয়া প্রয়োজন সব কিছু ডিটেলসভাবে তোমাদের কাছে এটা আমি তুলে ধরলাম। বাদবাকি যখন যদি নোটিফিকেশান প্রকাশিত হয় অবশ্যই তোমাদের কাছে আমি সবার আগে কিন্তু ইনফরমেশন দিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।